আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। ডিম সিদ্ধ করে নিলাম এবং আলু সিদ্ধ করে নিলাম। আজকে ডিম চপ বানাবো বলে আমি এখন আলুর মধ্যে এক এক করে উপকরণ দিয়ে নিব। পেঁয়াজ, বেরেস্তা, ধনেপাতা কুচি, কাঁচামরিচ, পাঁচফোড়নের ফাঁকি অল্প পরিমাণ, স্বাদ মতো লবণ। আমি সবগুলো মশলা দিয়ে মেখে নিব আলুটাকে। আমার আলু মাখা শেষ এবং 4 ভাগ করে নিলাম। আমরা 2 জন মানুষ, তাই 4 টুকরা করেছি। একটা ডিমের এইটাই থেকে যায়, এই জন্য অল্প পরিমাণ বানাতে হয় এবং অল্প পরিমাণ দেখাতে হয়। এখন আমি ডিম আর আলু চপ একসাথে করে বানিয়ে নিব। আমার বানানো শেষ। আমি একটা বাটিতে আটা নিলাম, লবণ, হালকা খাওয়া সোডা। এখন আমি পানি দিয়ে মিশিয়ে নিব। অনেকে ডিম চপড়ে আবার ডিম দিয়েও ভাজে, কিন্তু এইভাবে ভেজে দেখেন, কোনো মুচমুচে এবং খাস্তা হয়, খেতেও খুব ভালো লাগে গরম গরম। অল্প পরিমাণ পানি দিব, কারণ বেশি পাতলা হয়ে গেলে তখন আর আলুর চপটা ঠিক হবে না। এই জন্য আমি বারবার অল্প অল্প করে পানি দিচ্ছি, কারণ গাঢ় লাগবে। এই ঠিক এরকম করে আমি ডিম চপটা ভাজবো এবং খুবই খাস্তা হবে। এখানে আমি আলু কুচি কুচি করে নিয়েছি, একটা আটা নিয়ে নিলাম এবং ধনিয়া পাতা, কাঁচামরিচ। আমি আলুগুলো কুচি কুচি কেটে নিয়েছি, কারণ আমি এটা দিয়ে একটা আলু ঝুরি বানাবো ডিম চপটি বসাবো বলে। অল্প পরিমাণে একটু পানি দিয়ে নেই। আলু দিয়ে আমি সুন্দর একটা ঝুরি বানাবো। আমার মাখানো শেষ। এখন আমি আটাটা দিয়ে আলু চপটা সুন্দর করে চারদিকে মেখে নিব এইভাবে। তেল গরম করে আমি আলু ডিম চপ দুটা ছেড়ে দিয়েছি। দুটা ভাজার পর আমি আর দুটা ছেড়ে দিলাম। যেহেতু 4টা ডিম চপ ছিল আমার, 2টা আগে ভেজেছি, 2টা পরে ভাজলাম। আমার ভাজা শেষ। দেখো কত সুন্দর ডিম চপটা হয়েছে এবং খুবই খাস্তা হয়েছে, মচমচা ভাব আছে। আলু কুচি করে যে আমি ঝুড়িটা বানিয়েছি, সেটার উপরেই কিন্তু আমি ডিম চপটা রেখেছি। আমি সামনে থেকে টেনে দিচ্ছি আপনাদের ঝুড়িটা দেখানোর জন্য, কিভাবে আমি ঝুড়িটা বানিয়েছি। এবং ঝুড়িটা যে বানিয়েছি, আলুটা এত মজা হয়েছে বলার মতো না। একদম পুরো ঝুড়িটাই খুবই খাস্তা, মচমচে ভাব ছিল। এভাবে বানিয়ে খেতে পারেন। এই যে ঝুড়িটা।